এই পানি লাউর গাছ এখন মাচায় উঠে গেছে। আপনারা দেখবেন এখন কি করণীয়, কি অবস্থা, কি করতে হবে। এই যে দেখছেন আজ সকালে এসেছি, দেখেছি শামীম ভাইয়ের লাউয়ের বাগানে এই পুরেগুলা বাগানে নতুন লাউ। এখন আষাঢ় মাস শেষ হয়েছে, নতুন লাউ মাচার উপরে উঠেছে। এখন কি করণীয়, কি করা যায়? অত্যন্ত গাছের ছায়ার কারণে গাছগুলা দ্রুত বাড়তে পারতেছে না। এন্ডুপিল মেনসার মেরেছি পচার জন্য, পচা রোধ করার জন্য মেনসার মেরেছি। এই যে দেখছেন এই গাছগুলা মাচার মধ্যে উঠে গেছে। দেখেন বন্ধুরা, এখানে পাঁচ শাক অনেক কিছু আশ্চর্যজনক। ও মাশাআল্লাহ, আল্লাহ ওনার শরীরের ঘাম পরিশ্রম দিয়ে খেতে চাষ করেছেন, ধন্যবাদ। এখন আমি দেখতেছি ওনার লাউ লাউ রুয়েছেন, মাচার মধ্যে লাউ গাছ উঠে গেছে। এই যে দেখেন একটু আগে উনি মেনসার মেরেছেন কিছু গুড়ি পচার জন্য, পচা রোধ করার জন্য মেনসার মারা হয়েছে। এই যে দেখেন লাউ মাচায় উঠে গেছে, আমরা দেখতে পাচ্ছি। লাউ এই পুরাটা, এই লাউ পুরিগুলা, এই পুরা লাউটার মাচা নিচে মুখী চাষ করেছেন ওই নদীর পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাউ, আমরা লাউ দেখতে পাচ্ছি। সবগুলা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই লাউগুলা আর বেশি না, মাসখানির ভিতরে, মাসখানি না 20-25 দিনের ভিতরে ওই লাউগুলা ধরা শুরু করবে। এইটা আমাদের পানিগ্রাম খালপাড় নদীর পাড়ে শামীম ভাইয়ের চাষগুলা দেখতে এসেছি, অত্যন্ত সুন্দর মনোরমভাবে। আর একটা কিছু দেখবেন যে আমি যেদিকে তাকাই সেদিকেই সবজি আমাদের জন্য অত্যন্ত সুন্দর। এই যে দেখেন ওইখানে হলো লাল হইলফাই সিলেটি বাসার, এখানে হলো নালি, নালি কেটে নিয়েছেন কিন্তু অনেক কাটার বাকি রয়ে গেছে। এইকে আবার মুখী কচু চাষ হয়েছে, ওই লগি সবুজ এবং লাল হইলপা। আপনারা বীজের জন্য যোগাযোগ করতে পারবেন, পাটনালির জন্য যোগাযোগ করতে পারবেন, অসুবিধা নাই। আমাদের এখানে বীজ প্রস্তুত থাকে।